নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকেই প্রশ্ন করে, অনেকেই বলে যে হুজুর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি একটা বিষয় নির্দিষ্ট করে দোয়া করি। অনেকেই বলে যে আল্লাহ আমাকে তুমি ওই চাকরিটাই পেয়ে দাও। আল্লাহ, যুবকরা সাধারণত এভাবে দোয়া করে, আল্লাহ আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েটাকে আমাকে পাইয়ে দাও। নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে এবং দোয়া কবুলের যে পদ্ধতিগুলি আছে, অনেক যুবকরা আছে সেই পদ্ধতিগুলো গ্রহণ করে ফিস্ট করে একটা দোয়া করে। এটা আসলে দোয়ার ভুল পদ্ধতি। ফিস্ট করে দোয়া করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানের খেলাফ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবির এক প্রকারের শামিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দাও। আফিয়া মানে শান্তি দাও। নির্দিষ্টভাবে দোয়া করা এটা একটা নির্বুদ্ধিতার পরিচায়ক। যখন আপনি পড়বেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে শান্তি চাই দুনিয়া এবং আখিরাতে, অতএব আমার এই শান্তিটা লাখ টাকায় হবে না কোটি টাকায় হবে না 10 টাকায় হবে না 1000 টাকায় হবে না 20 টাকায় হবে বা বিনা টাকায় হবে, এটা আপনি ভালো জানেন। শান্তি চাওয়ার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দেওয়া উচিত। কোন চাকরিতে শান্তি হবে, কোন মেয়েকে বিবাহ করলে শান্তি হবে, এই বিষয়টা যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটায় শান্তি হবে সেই জিনিসটা আপনার জন্য নির্ধারণ করবে। অনেকে আছে একটা চাকরির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দিষ্টভাবে দোয়া করতে থাকে, যখন সেই চাকরিটা হয় না তখন ভীষণ ডিপ্রেশনে ভোগে, হতাশায় ভোগে এবং আল্লাহর উপরে বিভিন্ন তোহমত দেয়, আল্লাহর উপর অপবাদ দিতে থাকে যে আল্লাহ মনে হয় পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর অনেক যুবকরা আছে একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটার জন্য দোয়া করতে থাকে, সব কিছু চেষ্টা তদবির তাবিজ তোমার অনেক কিছু করতে থাকে। যখন শেষ পর্যন্ত সেই মেয়েটাকে পায় না, পরবর্তীতে চিন্তা করে আল্লাহর শক্তি মনে হয় দুর্বল। এভাবে মানুষের ঈমান বিধ্বংসী চিন্তা চেতনা ভিতরে লালন করতে থাকে। অথচ ঈমানদার হলে এ বিষয়টা বোঝা উচিত যে আমার এটা হয় নাই, নিশ্চয়ই এটার মধ্যে আমার কল্যাণ নেই, এটার মধ্যে আমার শান্তি নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা থেকে আমাকে দূরে রেখেছেন। দেখুন, অনেক যুবকরা আছে একটা মেয়ের জন্য দোয়া করতে থাকে, সেই মেয়েটা তাকে বাদ দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে। তো সেই মেয়েটা যদি আপনাকে বাদ দিয়ে অন্য জায়গায় বিয়ে করে শান্তিতে থাকতে পারে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি আবার যাকে নিয়ে শান্তিতে থাকবেন তাকে আপনি বিয়ে করবেন। অনেক যুবকরা আছে সেই মেয়েকে পায় নাই দেখে এই জন্য আত্মহত্যা করে, সুসাইড করে, দেবদাস হয়ে যায়, দাড়ি মোছ বড় হয়ে যায়, এরপরে আপনার আজীবন বিয়ে করে না। এই যে একটা অভিশপ্ত জীবন, এই জীবন থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো ঠিক না, এগুলো সম্পূর্ণ আপনার একটা ঈমান বিধ্বংসী কাজ এবং ইসলাম বিরোধী কাজ। বৈরাগ্যবাদকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল পছন্দ করে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। অতএব সবসময় দোয়া করতে হবে এই দুনিয়াতে কীভাবে শান্তিতে থাকা যায়, এই বিষয়টা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে। দেখুন, অনেক মানুষ আছে, গ্রামের মানুষ দোয়া করতে থাকে, আল্লাহ তুমি আমাকে 40 লাখ টাকা দাও। তার চিন্তা হইলো আপনার গ্রামের মানুষ 10 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা দিয়ে একটা বাড়ি করবে, আর বাকি 20 লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবে, এরপরে আপনার বাকি টাকা দিয়ে দোকানদারি করে মনে করতেছে এর মধ্যে সুখ। দেখুন, যখন 40 লাখ টাকা আপনি নির্দিষ্টভাবে আল্লাহর কাছে চাইলেন, মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্টভাবে দিয়েই দিল, যে 40 লাখ টাকা পাওয়ার পরে আপনার এমন একটা রোগ হয়েছে, সেই রোগের কারণে আপনার 41 লাখ টাকা লাগলো। তাহলে কি অবস্থা হলো, কি দাঁড়ালো? দেখা গেল সেই আল্লাহর কাছে দোয়া করে যে 40 লাখ টাকা আপনার প্রাপ্ত পেয়েছেন, সেই টাকাটা তো গেলই, আরও 1 লাখ টাকা নিজের গাইড থেকে গেল। আর একটা লোক 2000 টাকা ইনকাম করে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি শান্তি চাই, তো সারাদিন খরচ করলো 500 টাকা, 1500 টাকা তার পকেটে রয়ে গেল। তা বরকত কোনটা? এটাই বরকত। অতএব শান্তিটা ভিন্ন জিনিস। অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি, অনেক কিছুর মধ্যে শান্তি নাই। অল্প ইনকামের মধ্যে শান্তি, বরকতের মধ্যে শান্তি। অতএব শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওই যে একটা ঘটনা আছে না, এক যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এত পরিমাণ টাকা দাও, আমার হাতে যাতে টাকা থাকে আর দুই পাশে অনেক নারী থাকে। তো এইভাবে নির্দিষ্ট করে দোয়া করছে, পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কোনো একটা মহিলা কলেজের বাসের কন্ট্রাক্টর বানিয়ে দিছে। তো বানায় দেওয়ার পরে তার দুই পাশে বাসের মধ্যে অনেক নারী থাকে, দুই পাশে অনেক নারী,
আর কন্ট্রাক্টর তার হাতে তো অনেক টাকা থাকে। তো এই হলো দোয়ার ফসল। নির্দিষ্টভাবে দোয়া করলে এই দোয়াটা অপাত্রে যায়, টাকাও অন্যের, নারীও অন্যের। অতএব নির্দিষ্টভাবে দোয়া করা যাবে না। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি আপনার কাছে শান্তি চাই। যেই জিনিসটার মধ্যে শান্তি, যেই নারীর সাথে সংসার করলে শান্তি, ওই রকম নারী আমাকে দান করেন, এবং যেই পরিমাণ অর্থ হলে আমার শান্তি হবে সেই পরিমাণ অর্থ আমাকে দান করেন। এইভাবে শান্তির জন্য, পরকালীন শান্তি, ইহকালীন শান্তি, উভয়কালে শান্তির জন্য দোয়া করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া করতে হবে। আল্লাহ রসুল যেভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দোয়া করবেন। কোরআন শরীফের 201 নম্বর আয়াতে দোয়া আছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করেন, উত্তম আমার জন্য উত্তম ফয়সালা করেন, এবং আখিরাতে আমার জন্য উত্তম ফয়সালা করেন। উত্তম ফয়সালা এবং শান্তির বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন ছেড়ে দিবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিষয় আপনার জন্য শান্তি, যে সমস্ত বিষয়ে আপনার উপরে আপনার জন্য ভালো হবে, সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আপনার জন্য ফয়সালা করে নেবেন। সাময়িকের জন্য দুঃখ কষ্টে পতিত হলেও মনে করতে হবে তার পিছনে শান্তি লুকায়িত আছে। এটাই মুসলমানের কাজ। অতএব আমাদের এই দোয়া করার পদ্ধতি, ভুল পদ্ধতি, এটা পরিহার করুন। নির্দিষ্টভাবে দোয়া করার পদ্ধতিটা পরিহার করুন। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো দোয়া অনুযায়ী দোয়া করুন। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে এইভাবে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আল্লাহর শেখানো, রসুলের শেখানো পদ্ধতি অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।